দূর থেকে দেখে মনে হয় যে সব কিছুই অনেক সহজ, কিন্তু আসলে সেটা একদমই না। কিছু কিছু কাজ যেটা আপনি প্রথম করতেছেন সেটা সবসময় আপনার কাছে জটিলই মনে হবে। তবে হ্যাঁ, চেষ্টা করলে বা সময় নিয়ে সব কিছু ধৈর্য সহকারে করলে আরও অনেক সহজ হয়ে যায়। আজকে কেক বানানো দেখাবো, কিন্তু প্রথম অবস্থায় সব সময় একটু জটিলই মনে হয় সব কিছু। আস্তে আস্তে সবই ঠিক হয়ে যায়। যেই কাজটা দূর থেকে অনেক সহজ মনে হয়, সেই কাজটা নিজে যখন অ্যাপ্লাই করা হয় তখন বোঝা যায় আসলে কেমন। কোনো কাজই সহজ না, সব কিছুই কঠিন। শুধুমাত্র ধৈর্য সহকারে করলে আরও সুন্দর। আজকে আমার বান্ধবীর কাছ থেকে কেক বানানো শিখবো, আর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো কাজটা ধৈর্য সহকারে করতে হবে, প্লাস সময় নিয়ে করতে হবে, আর অবশ্যই অনেক অনেক সময়ের প্রয়োজন এক একটা কেক বানানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। প্রথমে আমার বাসা থেকে একটা অটো নিয়ে চলে যাচ্ছি আমার বান্ধবীর বাসায়। আনাবিয়াকে আজকে তার নানুর কাছে রেখে দিয়েছি, কারণ রিল্যাক্সে সব কিছু শেখার জন্য কিন্তু ফ্রিলি আসতে হবে। মাথার মধ্যে কোনো কিছু প্রেশার নিয়ে আসলে কোনো কিছুই শেখা যায় না। এরপর একটা অটো নিয়ে চলে আসলাম ওর বাসায়। এরপর আমি ওর বাসায় চলে যাচ্ছি। ছোটোবেলায় এসেছিলাম যখন আমরা স্কুলে একসাথে পড়েছিলাম, আর আজকে আমি আমার স্কুল ফ্রেন্ডের বাসায় চলে এসেছি, যার জন্য চিনতে একটু অসুবিধা হয়েছে। তারপরও ঠিকঠাকভাবে চলে আসতে পেরেছি। আজকের মতো আমি সেকেন্ড টাইম আসলাম, যার জন্য একটু অসুবিধা হয়ে গিয়েছে। তারপর বাসায় এসে ওদের বাসার যে ডেকোরেশনগুলো ভিডিও করতেছিলাম ওগুলো খুবই সুন্দর ছিল। এরপর আমরা কেক বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ সময় কম ছিল। যত তাড়াতাড়ি সম্ভব সময়টাকে কাজে লাগাতে হবে। এরপর আমার বান্ধবী এখানে কেক বানানোর জন্য পুরো প্রিপারেশান নিচ্ছে, আর আমি সব কিছু মনোযোগ দিয়ে দেখছিলাম আর নোট করে নিচ্ছিলাম। এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছে, সাইজ মতো বেকিং পেপার কেটে নিয়েছে। তারপর এখানে একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ দিয়ে তেলটাকে ঠিক এভাবে মেখে নিয়েছে। তারপর 2টা ডিম নিয়ে নিলাম। 2টা ডিমই ছিল ফ্রিজ থেকে বের করা, মিনিমাম 1-2 ঘন্টা আগের ডিম। তারপরে যখন ডিমটা ভেঙে নেওয়ার পর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি, এতে করে ফোম করতে কিন্তু সুবিধা হবে। কুসুম সহ কিন্তু ফোম করতে অনেক দেরি হয়। আর এরপর এখানে ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ। আমরা আজকে 1 পাউন্ড বানাবো, যার জন্য সব কিছুর মেজারমেন্ট 1 পাউন্ডের অনুযায়ী নিচ্ছি। তারপর এখানে যা যা লাগে সব কিছুই দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার, বেকিং সোডা, ময়দা, যেটা যেটা লাগে সব কিছু দিয়ে দিলাম। পরবর্তীতে আমি নিজে যখন বানাবো তখন ডিটেলসে সব কিছু বলে দিব, কি কি দেওয়া হয়েছে কোনটার পর কোনটা সব কিছুই। তো এখানে 2টা কাপ নিয়ে নিলাম। 2টা কাপে চিনি আর তেল নিব। নতুন নতুন শিখতে আসলে আসলে অনেক বেশি জটিল মনে হবে সব কিছু। ওই যে ধৈর্য রাখতে হবে, সব কিছুতে একটা ধৈর্যের ব্যাপার আছে। যত বেশি ধৈর্যশীল তত বেশি কাজের সৌন্দর্য আসবে। এরপর আমরা ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি। ডিমের সাদা অংশটা ফোম করার জন্য খুব আস্তে ধীরে করতে হবে। এখন আমি একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা, যার জন্য মনে হচ্ছে অনেক ফাস্ট, কিন্তু না, এটা একদমই ঠান্ডা মাথায় হালকা হাতে করতে হবে। এরপর চিনি মিক্স করতেছি। চিনিটাও আপনারা 3 ভাগে মিক্স করে নেবেন। আমি এখানে 1 ভাগ করে মিক্স করে নিচ্ছি। অনেকে চিনিগুলোকে গুঁড়া করে রাখে, যার জন্য মিক্স করতে সুবিধা হয়। যতক্ষণ পর্যন্ত চিনিগুলো ঠিকমতো মিক্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মিক্স করে নিতে হবে। আর ফোমটা ঠিক এভাবে হবে, সাদা অংশটাই ঠিক ভালোভাবে এভাবে ফোম করে নিতে হবে। বাকিগুলো সব আস্তে আস্তে পরে দিব। আজকে আমি অসুস্থতার কারণে পুরো ভয়েসটা অন্যরকম আসতেছে। তারপরে এখানে ভিনেগার দিয়ে দিলাম। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমরা ভ্যানিলা কেক বানাবো, যার জন্য সব কিছু ওইভাবেই দিচ্ছি। এরপর আমি এখানে ডিম দিয়ে দিয়েছি, ডিমের অংশটা মানে হলুদ অংশটা দিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি। আর চিনিগুলো একটু পরপর করে 3 বারে মিক্স করে ফেলেছি। দেন সব কিছু দিয়ে এখানে আবারও বিট করে নিচ্ছি। বিটটা খুব মিডিয়াম আছে আলতো হাতে করতে হবে। এরপর আমি এখানে ময়দাগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ময়দাগুলো সেম 3-4 বার করে করে দিতে হবে, একসাথে দিলে দলা পেকে যাবে। অল্প অল্প করে দিয়ে ঠিক এভাবে মিক্স করে নিয়েছি। সব কিছু আলতো হাতে করতে হবে, জোরে জোরে করলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তারপর এখানে চালনির সাহায্যে চেখে নিব যেন কোনো লাম্পস না থাকে। এরপর সবগুলো মিক্স করে নেওয়া শেষ। এখন চুলাটাকে হাই হিটে রেখে আগে পাতিলটাকে গরম করে নিয়েছি। দেন আগুনটা মিডিয়াম হিটে রাখি দিব। এরপর এখানে আমি সবগুলো নিয়ে নিচ্ছি, মানে মোল্ড আমার বান্ধবী সব কিছু নিয়ে নিচ্ছে। তারপর নিয়ে ওইভাবে বাড়ি মেরে দিচ্ছে যেন কোনো বাবল না থাকে, প্লাস ঠিকঠাকভাবে সেট হয়ে যায়। এরপর একটা কাঠি দিয়ে ঠিক এভাবে চেক করে নিয়েছি যেন কোনোভাবে বাবল না থাকে। বাবল থাকলে কিন্তু দেখতে সুন্দর হয় না। আর এখানে হুইপ ক্রিম নিয়ে নিলাম। ক্রিমটা 1 কাপ নিয়েছি। ক্রিমটা ডিজাইনের উপর নির্ভর করে। আপনি যখন বেশি গর্জিয়াস ডিজাইন করতে যাবেন তখন ক্রিমটা বেশি লাগবে, বেশি পরিমাণ নিতে হবে।
আর মোটামুটি করলে 1 কাপ নিলেই হয়ে যাবে। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি একটু, যেন একটু ফ্লেভারটা ভালো আসে। আর আমার বান্ধবী এখানে সুন্দরভাবে বিট করে নিচ্ছে। যখন হচ্ছে ক্রিমটা এভাবে পাতলা পাতলা হয়ে আসবে তখন কিন্তু একটু দুধের গুঁড়ি দিলেই ঠিক হয়ে যাবে। তারপর এখানে একটু দুধের গুঁড়ি দিয়েছি, যেন গুঁড়া দুধটা দেওয়ার কারণে টেস্টটা একটু বাড়বে, যার জন্য দেওয়া। আর এখানে সবগুলো মিক্স করে এখানে আলাদা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এর মধ্যে চিনি আর দুধ দিয়ে সুগার সিরাম তৈরি করে নিয়েছি। আর এখানে হচ্ছে অলরেডি আমাদের কেকটা হয়ে গিয়েছে। কেকটা হতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে। তারপর কেকটা নামিয়ে নিয়ে এখানে 3 ভাগে ভাগ করে নিলাম, মানে 3টা স্লাইস করেছি। 1 পাউন্ডের কেকে 3টা স্লাইসই হয়। তারপর এখানে আমরা দুধ দিয়ে সিরামটাকে বসিয়ে সেট করে দিচ্ছি। এখানে অল্প অল্প করে আস্তে আস্তে দিতে হবে, একসাথে দিলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। পরিমাণ মতো অল্প অল্প করে এখানে ঠিক এভাবে দিতে হবে। আসলে পুরো কিছু আপনার অভিজ্ঞতার উপরে, কোনো কিছুই আসলে একদম অ্যাকুরেটলি সব কিছু আপনি দেখে বুঝে করতে পারবেন না, কিন্তু মনোযোগ দিয়ে দেখলে আপনার অভিজ্ঞতাটা হবে, আর তখন আপনি নিজে নিজে অনেক কিছুই করতে পারবেন। এখানে ক্রিম 1 লেয়ার দিয়েছি, দেন এখানে একটু চকলেট দিয়ে দিচ্ছি। দেন চকলেটটার কারণে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে। তারপর এখানে এক একটা করে সবগুলো লেয়ার এভাবে বসিয়ে ক্রিম দিয়ে চকলেট দিয়ে সেট করে নিব। আর এখানে হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আসলে দেখতে যতটা সহজ মনে হয় ততটাও সহজ না। প্রথম অবস্থায় অনেক বেশি জটিল মনে হবে, কঠিন মনে হবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে আসবে। তারপর আমার বান্ধবী এখানে কেকটাকে ভালোভাবে সেট করে নেওয়ার জন্য একটু ফ্রিজেও রেখে দিয়েছিল কিছুক্ষণ। তারপরে এখানে হচ্ছে আমরা ক্রিমটা সেট করছি। এখানে আজকে পিঙ্ক দিব, পিঙ্ক কালারের ডেকোরেশন, যার জন্য পিঙ্ক কালার ক্রিমের সাথে অ্যাড করে ক্রিমটা নিয়ে নিলাম। আমি শুধু দেখছিলাম আমার বান্ধবী কিভাবে সব কিছু সেট করতেছে। প্রথম অবস্থা আসলে অনেক কঠিনই মনে হয়, এরপর ঠিক হয়ে যায়। আর এখানে আমি একটু ট্রাই করতেছিলাম একটু মাঝে মাঝে, যে নিজে একটু ট্রাই করে দেখি কেমন হয়, আর বাসায় গিয়ে তো ট্রাই করবই। আর এখানে আমাদের অলরেডি ক্রিমটা সেট করা শেষ, এখন হচ্ছে মাঝখানে ডিজাইনগুলো সেট করতেছি। আর এখানে পুরো ডিজাইনটা কিন্তু নিজের মনের থেকে দিতে হবে, মানে মনে যা আসে তাই দিয়ে আপনি ফুল করে ফেলবেন প্রথম অবস্থায় আর কি। আপনি পরবর্তীতে আস্তে আস্তে অনলাইন থেকে দেখে দেখে অনেক কিছু শেখা যায়, এখন তো সব কিছুই অনলাইনে শেখা যায়। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যালি দেখানোর একটা ব্যাপার থাকে। তারপরে এখানে হচ্ছে আমরা বল দিয়ে দিচ্ছি, সুগার বল। এরপর আমরা এখানে নামও লিখে ফেলেছি, আনোয়ার প্লাস শিমু সমান সমান আনাবিয়া, আর মাঝখানে একটা আনাবিয়ার এ লাগিয়ে দিলাম। ফাইনালি আমাদের কেকটা ডান। আর কেকের মধ্যে নাম না লিখলে মনে হয় যে অসম্পূর্ণ থেকে যায়, নাম লেখার পরে একদম সম্পূর্ণ মনে হয়। একটু রোদে এসে ক্রিমটাকে ফটো ভিডিও করে নিলাম, সাথে সাথে ফ্রিজে রেখে দিতে হয়। আর এই মাঝখান দিয়ে কিন্তু আমরা অনেকবার ফ্রিজে রেখেছিলাম, যেহেতু অনেক বেশি গরম ছিল। কেক টেস্ট করব, যার জন্য আমার বান্ধবী এখানে বাটিতে করে দিয়ে দিচ্ছে। বাসায় গিয়ে টেস্ট করব, যেহেতু আমি ওর কাছে রোজার সময় গিয়ে শিখেছিলাম। রোজা রেখে তো আর কেক খাওয়া সম্ভব না, ইফতারের পরে টেস্ট করব। তো এখানে সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমি অসুস্থ থাকার কারণে ভিডিওটা হয়তো ক্লিয়ারভাবে বলতে পারিনি, নেক্সট স্টেপ পরবর্তীতে দেখাবো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।